এটাই থাকুক। এবং এখন এখানে আমরা আমাদের কিছু কন্টেন্ট দিতে হবে। সেক্ষেত্রে আমরা যদি ফাইবারের জন্য আমাদের গুগল অ্যাডসের জন্য একটা ডিজাইন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এখন যেতে হবে যে টেক্সট, একটা আছে টেক্সট হেডিং আছে, সাব হেডিং আছে, এবং কন্টেন্টে আপনার যে প্যারাগ্রাফ বডি আছে সেটা আছে। এখন আমরা তো ফার্স্ট একটা হেডিং ইউজ করি এখানে, যেহেতু আমরা গুগল অ্যাডস নিয়ে কাজ করব, গুগল অ্যাডসের জন্যই বানাই। আচ্ছা, গুগল অ্যাডস একটা বলেন তো, হেডলাইন বলেন তো কি হইতে পারে? অ্যাডস এক্সপার্ট। আচ্ছা, এই যে দেখেন এখানে আপনারা কি দেখতেছেন, এখানে একটা চতুর্ভুজের মতো একটা জিনিস আসছে, বক্স টাইপের, মানে একদম ভাবে দেখা যাচ্ছে আপনাদের এখানে দেখতে আচ্ছা, এই সবসময় চেষ্টা করবেন যে এই বক্সের ভিতরে যত কন্টেন্টই থাকুক এই বক্সটার ভিতরে রাখার জন্য। আপনি যদি আমি যদি এই বক্সের বাইরে নিয়ে যাই বা এই বক্সের উপরে নিয়ে যাই, কিন্তু আমার তখন যে ফাইবারে যায় তখন এই জিনিসটা, আমার ইমেজটা এই যখন ফাইবারে আপনি ইমেজটা সেভ করার পরেও দুই পাশ থেকে বা উপর নিচ থেকে একটি ইমেজ কেটে যায়। তো আপনি যদি এটা বক্সের বাইরে নিয়ে যান তাহলে কিন্তু আপনার এই টেক্সটটা কিন্তু নাও দেখাইতে পারে। তো সবসময় চেষ্টা করবেন যে এই বক্সটার ভিতরে রাখার জন্য। তো এটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস। এখন গুগল অ্যাডসের জন্য আমাদের কিছু সাবহেডিং দিতে হবে। যেমন আমরা গুগল অ্যাডসের জন্য কি করি, একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করি, স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করি, বা আর হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ, ক্রিয়েট ক্যাম্পেইন, অপটিমাইজেশন। আচ্ছা আচ্ছা, গুগল অ্যাডটা যেহেতু এটা আগে কাস্টমাইজেশনটা করে ভালো করে। এখন গুগল অ্যাডটা আমরা আগে ফন্টটা চেঞ্জ করতে পারি। যেমন এখান থেকে যদি আমি গুগল অ্যাডটা সিলেক্ট করে ফুল টেক্সটটা সিলেক্ট করে তারপর এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করব। ফন্টটা আপনার যে কোনো কিছু আপনি এখান থেকে অজওয়াল্ড এটা দিতে পারেন। এটা আমি লাস্ট ওয়েবসাইটে কাজ করছিলাম এই ফন্টটা দিয়ে। একটা দিতে পারি, এটার আপনি যদি চান এখান থেকে আপার কেস করে দিলাম আপাতত। আচ্ছা, এবার হচ্ছে আমরা যখন কোনো সাবহেডিং দিব, সাবহেডিং এর পাশে যদি আপনি একটা দিতে পারেন, সেটা হয়তো একটু দেখতে সুন্দর দেখায় আর কি। আপনার এটার পাশে আমরা এখানে কিছু ছিল, বুলেট। হ্যাঁ আছে, টিক মার্ক এই টাইপের কিছু আর কি। সেটা দিয়ে আপাতত আমরা একটু বোঝার চেষ্টা করি, কেমন? তাইলে পরে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে ভাইয়া যদি আপনি আমাকে সুযোগ দেন তাইলে না হয় আমি দেখাই বিষয়টা। আমার ফোনের মধ্যে অন্য আর একটা হটস্পট লাগাই লাগছে, আমি তো হইতে পারি না। আচ্ছা 3,000 তো কিলা, আচ্ছা এর জন্যই মেবি তো প্রবলেম আচ্ছা, হচ্ছে। দেখান দেখান, অসুবিধা নেই, তাহলে আমি অন করতেছি। এখানে এই যে আপনি যেভাবে ডিজাইনটা দেখাচ্ছেন, মানে আমার কাছে মনে হচ্ছে নর্মাল আর কি, কিছু মনে করবেন না ভাইয়া। না না, এখানে আপনি দেখাইতে এইভাবে পারেন। ছাড়াও আর অন্যান্য সিস্টেম করা যায়, আপনারও শিক্ষা হইলো। হ্যাঁ হ্যাঁ, দেখাইতে পারেন, অসুবিধা নেই, আমি তাহলে অফ করতেছি। মাইন্ড করবেন না ভাইয়া? না 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 না, মাইন্ডের কিছু নাই, অসুবিধা নাই। হ্যাঁ, আমার তো দাঁড়ান, শেয়ার আমি নাই একটু কোনো। অফ করতেছি। হ্যাঁ, আমারটা শেয়ার করা আছে এখন। দেখেন ভাইয়া, আমরা হচ্ছে এই যে ভাইয়া কিন্তু একটা বক্স নিয়েছিলেন, বক্স ছাড়াও কিন্তু কালারটা আমরা এখান থেকে দিতে পারি। এটা হচ্ছে পিছনের কালারটা হচ্ছে আসলে মেন কিছুই নয়। ধরুন পিছনে যদি আমরা কালার দিই বা নাই দিই, পিছনের কালার অনেক সময় আমাদের ধরুন কোনো উপকারে নাই আসতে পারে, এটা প্রয়োজনও না হতে পারে। ধরুন হচ্ছে এই মুহূর্তে আপনি একটা কম্পিউটার, ধরুন কোনো একটা মানুষের ছবি নেবেন, কম্পিউটার অফিস ওয়ার্ক 4K দিলে কি হয়, খুব সুন্দর একটু পিকচার আসে আর কি।
ধরুন কম্পিউটারে অফিস ওয়ার্ক, এখন হচ্ছে ভালো হতো মেল নেবেন নাকি ফিমেল নেবেন। ধরুন হচ্ছে আমরা আপাতত ওইটাই নিয়ে নিই, ওইটা কিছু ভালো লাগতেছে আর কি, হয়তো একটা ইমেজ দিলে কিছু ভালো লাগবে। যে পিকচারটা আপনারা চয়েস করবেন আপনাদের নিজের জন্য, দেখেন এই ইমেজটা কিন্তু এই মুহূর্তে গুলা গুলা লাগতেছে, একটু লোড নেওয়ার পরে, আচ্ছা যাই হোক, লোড নেওয়ার পরে দেখেন ওইটা কিন্তু ক্লিয়ার হয়েছে, যেহেতু ক্লিয়ার হয়েছে তাইলে ধরুন রেজুলেশন ভালো আছে ওইটাই নিবেন, আর নাইলে ওই ছবিটা চেঞ্জ করে নেবেন। এই যে কপি ইমেজ, এখন সবগুলো ইমেজ হয়তো এখানে কপি পেস্ট করলে হয়তো হবে না, মানে সাপোর্ট করবে না মেবি, যেগুলো সাপোর্ট করে না ওগুলো অবশ্যই চেঞ্জ করবে। দেখেন পেস্ট করছি মানে কন্ট্রোল ভি তে, ওইটা কিন্তু হয়েছে। ধরুন হচ্ছে আমি চাচ্ছি এই ইমেজটাই আমি ইউজ করব, তো ইমেজটা যেহেতু দেখেন এই ইমেজটা, তাইলে আমি এখন কোন ফরম্যাটে বা কোন স্টাইলে ইউজ করলে আসলে পারফেক্টলি ইমেজটা একটু সুন্দর হয়ে বসবে। দেখেন এইটা কিন্তু এই মুহূর্তে আমি বাড়াইতে পারতেছি না, এই মুহূর্তে ধরুন মাউসটা কাজ করতেছে বা মাউসটা হচ্ছে, ধরুন আমি এই মুহূর্তে এতটুকুই নিব ইমেজটা, আগে আমি ইমেজটা সেট করি, ধরুন এতটুকু নিব। তাইলে এখন এতটুকু নেওয়ার পরে এই ইমেজটা আসলে কি পারফেক্টলি কাজ করবে কি না, যেহেতু ইমেজটা দেখেন এই মহিলার যদি না আমি আরেকটু পিছন দিয়ে দেই, তাহলে এই ইমেজটা আমি আসলে এখানে খাটাইবো কিভাবে, আমার তো অবশ্যই একটা সুন্দর প্রয়োজন। আমি আসলাম ধরুন এলিমেন্টে, এলিমেন্টে আসার পরে এলিমেন্টে এখানে সি ওলো দিলে অনেক স্টাইলের এলিমেন্ট আসবে। ধরুন আমি এই মুহূর্তে একটা ওই মানে ওই সার্কেল টাইপের নিব আর কি, এই সার্কেলের উপরে ক্লিক করছি, দেখেন আসছে। এই মুহূর্তে কিন্তু আমি ইচ্ছা হলে এইটার উপরে দেখেন মাউস আসছে, মানে যে সাথে লিখলেই লেখা যাবে, কোনো প্রবলেম নাই। যাই হোক আমার এখন লেখার প্রয়োজন নাই, যে বাইরে একটা ক্লিক করলেন, ধরুন এটা সিলেক্ট করলাম, আমার এখানে কালার দিব ধরুন অন্য একটা কালার, ধরুন আমি এই কালারটাই দিব। এখন হচ্ছে আমি তো চাচ্ছি আমি এই যে এইটা নিচে আমি কোনো ডিজাইনের জন্য, আমার এখানে আমি কোনো ডিজাইন করব। আচ্ছা ভালো মতো এটা আমি একটু বড় করে নেই। দেখেন এইটারে কিন্তু এই যে এইটারে আমি যতই ঘুরাই না কেন এটা তো গুলি থাকবে, তাই না? দেখেন এটারে কিন্তু এইভাবে করলে এটা একটা অন্য একটা শেপ নিচ্ছে। এখন যদি না আমি ওইটারে গুল করে ওই ঘুরাই, তাহলে দেখেন এটা কিন্তু একটু ঘুরছে, বাট ধরুন আমি এই শেপে হয়তো আমার এই ডিজাইন এই ইমেজটা হয়তো ভালো লাগবে না, আমি হয়তো এটা নিব না আর কি। এই শেপে এই ইমেজের মধ্যে এই শেপটা বেশি ভালো যাচ্ছে না, ধরুন আমি আবার তো সার্কুলা টাইপের একটা নেই। ধরুন আমি এখানে নিছি, আমি এখানে ধরুন আমার যে হেডলাইনটা আছে আমি হেডলাইনটা দিব। আমি চাচ্ছি আবার এখানের মধ্যে আর একটু স্টাইল করবো, আর একটু ডিজাইন করবো, এটা একটু বড় নিলে কি হবে, দেখেন আমাদের বড় নিব হয়তো আমাদের এই ফুল সাইজটা পাবে, সাইজের বাইরে তো তারা আর কালারিংটা নিচ্ছে না, তো এইদিকে বাড়াইলে আমার কোনো প্রবলেম নাই, আমার কিন্তু মেন সাইজটাই থাকছে। যখন এটারে এখন আমি আর একটা ধরুন ডাবল করলাম আর কি, এখন এটার উপরেরটা আমি ধরুন অন্য কোনো কালার দিয়ে দিচ্ছি। এটা আমি জানি আমার এটা তো পিছনে চলে গেছে, তো এটারে আমি একটু ধরুন ওই একটু উপরে তুলে দিলাম যাতে আমার পিছনেরটা একটু সুন্দর হয় আর কি, অথবা পিছনের কালারটা হয়তো আমরা চেঞ্জ করে, এটা দেখতে তত বেশি ভালো লাগতেছে না, অথবা কোনো ব্যানার বা পোস্টার যদি এখন রেডি হয়ে যায় সেটা ডাউনলোড করার সিস্টেম কি? ওই তো এই শেয়ার থেকে ডাউনলোড ডাউনলোড ফরম্যাট সিলেক্ট করে পরে আসবে, এই যে ফরম্যাট আসছে, দেন ডাউনলোড হবে আর কি, একটু লোডিং নিয়ে ডাউনলোড অপশন আসবে। নেটওয়ার্কের জন্য হয়তো প্রবলেম হচ্ছে, যে ডাউনলোডে দিলে দিয়ে দিবে, আর যদি দেখেন হচ্ছে না, কোনো প্রবলেম দেখাচ্ছে, যেমন কোনো পেইড রিসোর্স যদি আপনি ইউজ করে ফেলেন, তাহলে ওরা হয়তো আপনাকে ওয়ার্নিং করবে যে এই জিনিসটা আপনার পেইড, ওরা দেখাবে এখানে ছবি কোনটার যে এই জিনিসটা পেইড, তখন হচ্ছে এই পেইডটা আপনি তুলে দিলেন আর কি। আর যদি মনে করেন না আমার এই ডিজাইনটা লাগবেই, তখন হচ্ছে যে স্ক্রিনশট মারতে হবে। আচ্ছা যাই হোক,
আমি ইমেজটা ফেলেই দেই, কিন্তু ইমেজ ফেলে দিলে কি হবে, ইমেজ কিন্তু চলে যায়নি। এই যে আমি একবার এটা আনছি, যার কারণে এটা কিন্তু আমার এই ইমেজ সেকশনে রয়ে গেছে। এখন আমি ইচ্ছা করলে আমার যে কোনো সময় আমি এটা ইউজ করতে পারবো আর কি। তো দেখেন এই যে আমরা এই শেপটা যদি আমি চাই, এই শেপটা ধরুন আমরা নিচে দিয়ে অনেক সময় অনেক টাইটেল দিই, ধরুন আমি চাচ্ছি এই শেপটা আমার নিচে দিয়েও রাখবো, এই যে টাইটেলের সুবিধার্থে আর কি। এটা হচ্ছে আমরা এই জায়গাতে কিন্তু কারো কিছু বিষয় আমি আর একটা অ্যাঙ্গেল টাইপের কিছু নেই, অথবা এইটাও যদি নেই চারকোনা টাইপেরটা নিলেও কি হবে, এই যে এখান থেকে কিন্তু আমি এটা ব্যাখ্যা করতে পারতেছি। ধরুন এটা একটু যে সময় দেখবেন কাজ করতেছে না, ওই সময় চেষ্টা করবেন যে এখানে তো উঁচু হয়েছে, ওই একটু সময় নিবে আর কি। ধরুন হচ্ছে আমি চাচ্ছি ওইটা আমার ওই স্টাইলেই হবে আর কি। এখন দেখেন এই স্টাইলে তাহলে কি হয়েছে, ওই যে পিছনেরটা কিন্তু আমার এই যে শেপটা কিন্তু একটু এলোমেলো হচ্ছে। দেখেন এটারে কয় সিস্টেমে করা যায়, যে ওইটারে আমি এখানে ক্লিক করছি না, করার পরে দেখি এখানে আসছে কিনা, শেপে ক্লিক করলে শেপ চেঞ্জের অপশন, এটা এখানে অ্যাঙ্গেলে হয়তো আসেনি, দেখি মোড়ে আছে কিনা। আচ্ছা পজিশন আছে। এখন দেখেন আমার এই বর্তমানে শেপটা আমি কোন পজিশনে নিতে চাচ্ছি, এই পজিশনে নেওয়ার কারণে দেখেন এই যে এখন টু ব্যাক আর টু ওই যে ফোর ব্যাক ওয়ার্ডে নেওয়া যাবে। দেখি ব্যাক ওয়ার্ডে দিলে কোথায় যায়, এই যে এটা কিন্তু এই মুহূর্তে পিছনে চলে গেছে অলরেডি। আবার ফ্রন্ট এন্ডে বার করতে চাইলে তখন আবার এই যে ফ্রন্ট দিলে ওইখানে ফ্রন্টে আসবে। এটা তো ওই যে মুড়ে পাইছি, অনেক সময় মুড়ের বাইরেও থাকতে পারে। এই যে এই কালার চয়েসের কারণে কিন্তু আপনার ইমেজটা অনেক সময় সুন্দর হতে পারে, সুন্দর নাও হতে পারে। যে কালার চয়েসটা যদি আমার সুন্দর না হয়, তাহলে আমার ইমেজটা অনেক সময় সুন্দর নাও দেখাতে পারে। দেখেন এই যে ফ্রেম সিস্টেম আছে না, ধরুন এগুলো হচ্ছে আমার রিসেন্টলি ইউজ, ধরুন আমি অলরেডি ইতিমধ্যে হয়তো কখনো এগুলো ইউজ করছিলাম, কিন্তু আপনারা যখন ইউজ করেন না, এই যে ফ্রেম গেলে ফ্রেম পাবেন, এই সেই যাই হোক যে সেকশনে যাবেন এগুলো পাবেন। যে গোল ছবি চাচ্ছেন, তখন ধরুন এই গোলটা নিয়ে বসাইলেন গোল ছবি। তাছাড়া হচ্ছে অনেক ডিজাইনের ফ্রেম গুলো আছে, ফ্রেমের মধ্যে অনেক স্টাইল আছে আর কি। ধরুন আমি ওইটাই নেব, অথবা ফ্রেম ছাড়াই আমি ইচ্ছে করলে ওই ছবিটা কিন্তু ইউজ করতে পারতাম। ধরুন এই ছবিটা নিব, এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে নিজের চয়েসের মধ্যে, যে আপনার যদি ক্রিয়েটিভিটি ভালো থাকে তাহলে কিন্তু দেখেন আপনি নাইস ডিজাইন ক্রিয়েট করতে পারতেছেন। দেখেন তাইলে এই যে আচ্ছা এদিকে বাড়তেছে, আমি চাচ্ছি যে ধরুন হচ্ছে এই কম্পিউটারটা দেখা যাবে, যাতে বুঝবে মানুষ যে না একজন মানুষ হচ্ছে কম্পিউটারে কাজ করতেছে আর কি। দেখেন ওইটা হচ্ছে আমি এটা একটা ব্যাকএন্ডে নিব, এই যে এই মুহূর্তে কিন্তু পজিশনটা এই যে একটু সামনের দিকে চলে আসছে। এটা কিন্তু এই যে অলরেডি ব্যাকএন্ডে চলে গেছে আর কি। এখন যদি আমি চাই ইচ্ছে করলে আমি কিন্তু ওইটা ওই বাড়াইতে পারি, অথবা ওই পিছনেরটা ওরেও বাড়াইতে পারি। যাই হোক, এখন দেখেন কিছু ডিজাইন আছে, কালারিংটা চয়েস করি। যখন ফাইবারের জন্য আমরা আসলে কাজ করব, চেষ্টা করবো আর কি, যে ফাইবারের যে কালারটা আছে, আমি দেখি ফাইবার এখান থেকে আসে কিনা ফাইবার লোগো। দেখেন এখানে কিন্তু কিছু লোগো দিছে, যদিও ফাইবারের লোগো দেয়নি, তারা ধরুন দিচ্ছে পেইড লোগো আছে। তো এর জন্য কি হয়, ওই যে আমরা ওই গুগল থেকে যদি নিয়ে আসি, তাহলে আমাদের আর এই কষ্ট করতে হয় না আর কি, এই পেইডের ঝামেলাও করতে হয় না যদি ফ্রি অ্যাকাউন্ট থাকে। দেখেন এই যে এইটার মধ্যে দেখেন এই যে ওয়াটারমার্ক লেখা, ক্যানভা লেখা, এখন কিন্তু এটা ওই যে আমার এই অ্যাকাউন্ট থেকে দিচ্ছে, মনে হয় আমার এটা পেইডে আছে, মেবি শিওর না। তো যেহেতু আমার এটা আগে পেইড রিসোর্স ডাউনলোড করতে দিছে, তাইলে মনে হয় এটা, যাই হোক অ্যাকাউন্ট যাই আছে, কিন্তু আপনারা হচ্ছে ফ্রি অ্যাকাউন্টে হয়তো দিবে না। এই যে পেড সোর্স গুলো দেখেন, এই যে ওইখানে ওয়াটারমার্ক লেখা আছে ক্যানভা, এখানেও ওয়াটারমার্ক
অর্থাৎ এগুলো ডাউনলোড করতে দিবেন আর কি, তাহলে এটা দিয়ে ডিজাইন করে তো আপনার লাভ নেই, লাস্টে এসে ডাউনলোড করতে পারবেন না, তখন আবার এটা চেঞ্জ করতে হবে। তো যাই হোক, ধরুন আমার এখানে অবশ্যই যেহেতু আমি কাজ করছি, ধরুন আপওয়ার্কের লোগো হয়তো আসবে। আচ্ছা, ধরুন এইটা আমি কাজে ইউজ করব, এটাও করব, এটাও করব। ওটার না বাটন এড করতে পারি, অথবা একটা লেখারও আপনি ইচ্ছে করলে বাটন বানাইতে পারেন, এটাও সিস্টেম আছে আর কি। যাই হোক, এখন হচ্ছে আপনার ক্রিয়েটিভিটির উপরে ভাইয়া, যে ধরুন হচ্ছে একটা হেডলাইন দিবেন, এখন ওই যে গুগলের যে হেডলাইন আছে, অথবা এখানে কিন্তু আপনি ইচ্ছে করলে আমাদের কিন্তু গিগের একটা হেডলাইন থাকে, তো গিগের হেডলাইনটা আপনি চেষ্টা করলে ওইখানে দিয়ে দিবেন, তাইলে কি হয়, গিগের হেডলাইন দেখবেন মেবি কত ক্যারেক্টার আছে, ওই ক্যারেক্টার দেখেন, এটা সিলেক্ট করছি, এটা হচ্ছে টেক্সট কালার, এটা হচ্ছে বোল্ড, এটা তো যারা ফটোশপের কাজ জানেন তারা অবশ্যই পারেন। ধরুন আমি টেক্সটটা দেখেন, টেক্সট কিন্তু সিলেক্ট করতে হচ্ছে না, আমি কিন্তু টেক্সটের এই যে মেন হেডটা সিলেক্ট করছি, দেন হচ্ছে এখান থেকে কিন্তু টেক্সটের কালার চেঞ্জ করলে এই কালারটা অলরেডি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে চাইছি দেখেন, ওইটা হচ্ছে একটা কালার ফিকার, ওইটার নাম আর কি। তো কালার ফিকারে কি হয়, আপনি ধরুন এই যে কালারটা চিনতেছেন না, তখন কালারের কোড কত আপনি জানেন না, দেখেন এই যে একটা জিনিস নিছেন, এটা কিন্তু দেখেন ওই ছবিটার, ওইটা কিন্তু একটা ফ্রেম আমি নিয়েছিলাম, ফ্রেমের উপরে নিয়ে রাখলে ওইটা কিন্তু ওইটা নিয়ে নিবে। তো এর জন্য ওইটা যদি কখনো নিয়ে নেয় আর কি, ডিলেট দিতে হবে, অথবা আবার ওই ইমেজটা আর কি এখানে নিয়ে ছেড়ে দিতে হবে। এইটা কিন্তু দেখেন এই ইমেজের সাথে খাটে না, যেমন বাসেই না, এটা হয়তো আমরা রাখবো না, আর রাখলে সমস্যা নেই, আমরা কিন্তু কালারিং চেঞ্জটা করতে পারি, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমি চাইছি ধরুন ফাইবার কালার, এখানে এই যে অনেকটা আমরা এই যে পিকচার রাখছি, যার কারণে কিন্তু দেখেন এই পিকচার অনুযায়ী পিকচারের মধ্যে কোন কোন কালার আছে এগুলো দেখাচ্ছে আর কি। তাহলে আমি ফাইবার কালার নিচ্ছি, আমি কিন্তু ইচ্ছা করলে এখান থেকে ফাইবারের কালারটা নিতে পারি, কিন্তু আমি এখান থেকে নিব না, আমি একটা জিনিস দেখাই। ধরুন হচ্ছে আমি এই মুহূর্তে কোনটা সিলেক্ট করছি, ধরুন এই যে নিচেরটা, নিচের বক্স, আমি এই নিচের বক্সে একটা কালার দিব, গেলাম কালারে। এখন যেহেতু আমি কালার দিব, এই দেখেন আমার এইখানে কালার ফিকার থাকার কারণে এই কালার ফিকারটা কিন্তু এই জায়গায় আসছে। এখন হচ্ছে আমি কালার ফিকারের উপরে ক্লিক করব, দেখেন এই যে একটা জো আসছে। এখন যদি আমি এইভাবে রাখি, ধরুন আমি এই যে ফাইবারের লোগোর উপরে রাখলে ফাইবারের কালার আসবে, আপওয়ার্কের লোগোর উপরে রাখলে এখন তো আমার ফাইবারের লোগোটা পিছনে গেছে গেব, যার কারণে এই কালারটা মানে কালারটা তো আমি সিলেক্ট করতে পারতেছি না। দেখেন আপওয়ার্কের উপরে মারছি, অর্থাৎ এটা আপওয়ার্ক কালার হয়েছে, কারণ এই ফাইবারটা আমার আমি সিলেক্ট করতে পারিনি, এর জন্য আর কি হয় নাই। যাই হোক, আমি আবার করে নেই। এটা হচ্ছে কালার ফিকার থাকার কারণে আর কি আমার কালার চয়েসটা অতি সহজে এইভাবে করা যায়। যাই হোক, এই কালারটা যেহেতু আমি একবার চয়েস করছি, যার কারণে দেখেন এই চয়েস কালারটা অলরেডি কিন্তু এখানে আছে। এখন দেখেন ভাইয়া, আমরা কিন্তু এই যে ওইখানে শাহাদত ভাইয়া একটা তীর চিহ্ন দিছিলেন না, আপনি যে কোনো এলিমেন্ট এখান থেকে দিতে পারেন, অথবা গুগল থেকেই কোনো এলিমেন্ট মানে এই যে চিহ্ন আছে এই ধরনের চিহ্ন সার্চ করে আনতে পারেন, অথবা ধরুন আমাদের কিছু ইমোজি আছে না হোয়াটসঅ্যাপে বা এই চ্যাটে ম্যাটে যেখানেই হোক, ওইখান থেকে কপি করে আন না, ওইখানে আপনি বসাইয়া দিতে পারেন, অথবা আপনি নিজে নিজেই হচ্ছে এই যে ক্রিয়েটিভ আইডিয়া থেকে আর কি, ধরুন হচ্ছে আপনি ওইটাই ধরুন দিবেন, ওইটার একটু ডিজাইন করে ওইটার মধ্যে ওই জিনিসটা দিবেন। দেখেন ওই যে ইমেজটা দেখেন এইভাবে লম্বা করলে কিন্তু এই যে একটা বক্স আনছে আর কি, একটা আয়ত্ত বানাইতে চান, যাই বানাইতে চান, এটারে ঘুরাইলে কিন্তু এটা ইচ্ছা মতো ঘুরতেছে।
ওটা ওই যে বর্গক্ষণ আর আয়তক্ষেত্রক্ষণ ওইটারে কিন্তু ইচ্ছা মতো করা যাইতেছে। তো যাই হোক, ধরুন এটা আমরা আপাতত যে আপনি এই সাইজের নিবেন। এখানের মধ্যে আরেকটা দেখুন আছে যে কুনাকাটা। যাই হোক, আমি কুনাকাটাটা নিচ্ছি না, আমি ওইটাই ধরুন নিচ্ছি। এখন ওইটাতে ধরুন আছে এই মুহূর্তে এই কালার, এন্ড হচ্ছে এইটারে আরেকটা কপি করে নিই। হ্যাঁ, ওইটারে যদি আমি চাই ছোটো করতে ছোটো করলাম, অথবা যদি চাই যে বড় স্টাইলে দিতে দেন বড় স্টাইলে দেওয়া যাবে আর কি। এই মুহূর্তে কিন্তু আমার সিলেট আছে উপরেরটা। ধরুন আমি এটাতে এই কালার দিলাম, তো এখন যদি আমি ইচ্ছে করি, এটা আমার হয়তো সুন্দর হয় নাই। যাই হোক, যারা কাজ করবেন তারা তো এখানে যে কোনো কিছু দিতে পারতেছেন। ধরুন এটা একটা স্টাইল হইলো। আর সিলেক্ট করার ক্ষেত্রে একসাথে যদি সবটি সিলেক্ট করতে চান, তাহলে ধরুন প্রথমটা সিলেক্ট করলেন, করার পরে দেখেন এই মুহূর্তে কিন্তু আমার মাউসটা অন্যদিকে যাচ্ছে না বা অন্যটারে ধরতেছে না, ওইটারে সাইডে দেন। ওই ধরুন এখন আমি বড়টারে ধরছি, বড়টা সিলেক্ট করছি, এই দেখুন পুরোটার ভিতরে কিন্তু এখন মাউস কিন্তু পুরোটার একটা কালারিং হচ্ছে বা মানে সিলেক্ট হচ্ছে। দেন ওই যে শিফটে ধরে ওই দুটোটার একসাথে কিন্তু আমি সিলেক্ট করতে পারতেছি, এবং দুটোটার একসাথে নাড়ানো যাইব। আবার দুটোটার ইচ্ছা করলে একসাথে এই যে কন্ট্রোল বিতে পেস্ট করা যাইবে। এখন যদি আপনি আলাদা ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি এই যে ক্লিকটা ছাড়ে দিলেন, তখন আবার নতুন করে সিলেক্ট করতে হবে। এখন দেখেন আমি যতটাই করি, যেসব পিন হচ্ছে সমান দূরত্বে আর কি যেগুলো ওই যাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে ধরুন একটা স্টাইল, এটা একটা স্টাইল ক্রিয়েট করতে পারলেন। যাই হোক, আমাদের এটা অবশ্য প্রয়োজন নাই। দেখেন এটা কিন্তু আমার এই মুহূর্তে নড়াচড়া হয়ে গেছে। এর জন্য কি করবেন, এই যে এখানে আন্ডু মারলে ওরা আবার ধরুন ওইটা আগের আগের জায়গায় চলে যাবে আর কি। আপনারা আছেন ভাইয়া লাইনে সবাই? হ্যালো। হ্যাঁ, আছি তো, আমি দেখতেছি। আচ্ছা ভাইয়া, তো এখন দেখেন আমি চাচ্ছি যে আমি অন্য একটা ডিজাইন ক্রিয়েট করব। এই যে এগুলো তো গুলগুল, ওইগুলোর আমি একটা সুন্দর শেপের মধ্যে রাখবো। ধরুন হচ্ছে আমি এই যে এইভাবে একটা বক্স নিলাম আর কি। এখানে কয়টা আছে, একটা, সবগুলো তো আর নিবো না। ধরুন এই যে ফাইবারটা আছে, ফাইবারটা ধরুন আমি একটা সুন্দর স্টাইলে রেখে দিই। ফাইবারের লোগোটা এখানে অ্যাড করার দরকার নেই, এটা তো হচ্ছে মেন মার্কেট প্লেস লোগো। দেখেন ওইটাকে ধরুন এই মুহূর্তে কিন্তু এই মেয়েটার সাথে এই পিকচারটা কিন্তু খাটতেছে না বেশি, মানে যাচ্ছে না আর কি। এই কালারের সাথেও কিন্তু এই কালারটা বেশি মানে আমার কাছে লাগতেছে না, বেশি ম্যাচিং ম্যাচিং করি। এই কালারের সাথে দেখবেন এটা কিন্তু বাঁচতেছেই না, কিন্তু যদি এটা বাঁচতো তাহলে কিন্তু এটা যদি আমরা এখানে রাখতাম, তাহলে ওদের একটা সুন্দর লুক আসতো। কিন্তু এটা যেহেতু কাটতেছেই না, তখন আর কি করা যায়। এটারে উপরে রেখে দিছি, যদিও এটা আসলে উপরেও বেশি রাখার যোগ্য না, কিন্তু এই ধরনের হচ্ছে এই যে লোগো টোগো এই ট্রেডমার্ক যেগুলো, এগুলোতে চেষ্টা করবেন যে নিজের ইমেজের পাশে অথবা মানে কম্পিউটারের পাশে যদি রাখা যায়, রাখলেন আর কি। আবার এই যে আমি কিন্তু এই ভুল লোগোটা আনছি, যদি আমি ভুল লোগোটা নাই না, একটা আছে না এফ আই লেখা একটা লোগো আছে, ওইটা আনলেও ওইটাও দেওয়া যেত। এই যে লোগো গুলো আমি এগুলো যে আনলাম, এগুলো ফেলে দেখেন আমরা হচ্ছে করব কি ওয়েবসাইট। ওয়েবসাইট বলতে কি বুঝাইলো, ওই যে কোডিং সাইট যেগুলো ধরুন ওইটা বুঝাইলো। এই মুহূর্তে আমরা ধরুন গুগল এড এর জন্য করব, তাহলে গুগল এডস এর কি কি লাগে আমরা জানি। গুগল এডস এর জন্য ধরুন আমরা ট্র্যাকিং করতে পারি, ওই হচ্ছে যে ওইটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। এন্ড হচ্ছে কার জন্য করবেন, ধরুন ওয়ার্ডপ্রেস এর জন্য, শপিফাই এর জন্য। আর ইন্ডিভিজুয়ালি একটা একটা করে কি আনবেন, ফুড আছে, এই সেই, যাই হোক ফুড ফুড টাইপের, এই সিএমএস টাইপের, ধরুন উইক্সের আলাদা সফটওয়্যার আছে, আছে যে আছে যে ওয়েবসাইট মার্কা যেগুলো, এই যে শপিফাই আলাদা একটা সিএমএস, ধরুন শপিফাই এর জন্য ওই আনলেন। এই দেখেন ওইটা তো একটা সাইট বড় আছে না, সাইটটা ইচ্ছা করলে আপনি একটু সাইটটা দিতে পারেন। এটা খাটলেও একটা সুবিধা যে মানে এইটা তো বেশি থাকলে বেশি জায়গা সিলেক্ট হইয়া থাকে। এখন যদি ওইটার উপরে রাখেন, ধরুন এখন কি হয়েছে, এই মুহূর্তে এটা সিলেক্ট করা যায় ভিতরেরটাও, কিন্তু অনেক সময় হয়তো এটা করা যাইতে নাও পারে আর কি। তাহলে এখন এই যে এইগুলো আনলাম, এইটা কি গুগল এডস এর সাথে রিলেভেন্ট এই লোগো গুলো কি না? আমরা জানি এই যে গুগল এডস করব, আমরা করব শপিফাই এর জন্য, আমরা করব ওয়ার্ডপ্রেস এর জন্য। আবার যারা প্রয়োজন ধরুন হচ্ছে তারা ওয়েবসাইট, ওইটাও তো ওয়েবসাইট লোগো বা ওয়েব লোগো, যাই হোক মানে হচ্ছে ধরুন এই যে কোডিং ওয়েবসাইট এই সেই হয়তো ওইটার মধ্যে কাউন্টের মধ্যে হয়তো পড়ে আর কি।
তাইলে আপনি কার জন্য করবেন? শপিফাই এর জন্য, ওয়ার্ডপ্রেস এর জন্য, আর হচ্ছে ধরুন এই যে কোডিং ওয়েবসাইটের জন্য করবেন গুগল অ্যাডস এর কাজটা। এটা হচ্ছে ট্র্যাকিং এ ধরুন করলেন গুগল অ্যানালিটিক্স, এরপর হচ্ছে জিটিএম। এখন যদি ফেসবুকের জন্য করতেন তাইলে হয়তো আনতেন পিক্সেল, যেহেতু গুগলে পিক্সেল লাগে না তাইলে আমাদের এখানে পিক্সেল দিতে হচ্ছে না। তাইলে এইখানে ট্র্যাকিং পার্টে কি পাইলেন? একটা হচ্ছে ওইটা, তাহলে গুগল এডস এর তো একটা লোগো লাগে, কারণ আমরা তো গুগল এডস এর জন্য কাজ করবো, গুগল এডসটা তো মেইন, এটা তো এডস এর কাজ। তাইলে আমার এখানে অবশ্যই যে গুগল এডস এর আছে, তার মানে ধরুন গুগল এডসটাও আনলাম। তাইলে আমাদের এই গিগের জন্য আনুষঙ্গিক লোগো গুলো হচ্ছে এই যে এই কয়েকটা লোগো। ধরুন হচ্ছে আমরা এই কয়েকটা কাজ করবো, দেখেন আমরা কিন্তু চিত্রের সাহায্যে আমরা আমাদের মেইন কাজগুলো কিন্তু একজন পাবলিকের কাছে প্রকাশ করতেছি যে আমরা আসলে কি কি করবো। এখন এই যে বিষয়গুলো আমাদের আনুষঙ্গিক, এই যে কয়েকটা বিষয়, এগুলো আর তো কিছু লাগে না তেমন একটা। গুগল এডস এর ক্ষেত্রে গুগল পিপিসি ক্যাম্পেইন করবেন, সেট আপ করবেন, ম্যানেজমেন্ট করবেন, স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করবেন, অপটিমাইজেশন করবেন, রিপোর্টিং করবেন। এই যে একটা জিনিসের কয়েকটা নাম বা কয়েকটা জিনিসের কয়েকটা নাম আছে বা কয়েকটা কাজ আছে, এই বিষয়গুলো মানে ওই ডিজাইনের মধ্যে ধরুন হয়তো সাজাইবেন আর কি। এটা হচ্ছে আপনার ডিজাইন ক্রিয়েটিভিটি, যে আপনি কোন স্টাইলে সাজাইবেন। এখন দেখেন এই যে ওইটা তো টেক্সট, টেক্সটের কালার আপনি চেঞ্জ করতে পারেন, টেক্সট সিলেক্ট করতে পারেন, অথবা এই যে মেইন বক্স সিলেক্ট করতে পারেন। দেখেন এখন যদি এই যে টেক্সটের, এখন কার্সর কিন্তু টেক্সটের ভিতরে চলে গেছে। এখন যদি আপনি একটা টেক্সট সিলেক্ট করেন, এটা কিন্তু কাজ করবে না, যেহেতু আপনার মাউসটা কিন্তু অলরেডি ভিতরে আছে। দেখি কাজ হয় কিনা। হয়েছে, আচ্ছা যাই হোক, তার মানে ভিতরে বাইরে থাকলেও যেহেতু কাজ করতেছে, তাইলে সিলেক্ট না হলেও কাজ করবে আর কি। ধরুন হচ্ছে যে কোনো একটা ফন্ট স্টাইল নিলেন, ফন্ট স্টাইলটা নেওয়ার পর মানে অথবা কাজ মানে ফন্ট লেখার পরেও ফন্ট স্টাইল চেঞ্জ করা যায়, কোনো প্রবলেম নাই। কালারও চেঞ্জ করা যায়। এটা হচ্ছে যে ক্যানভাটা কিন্তু খুব ইজিলি আর কি এই যে ডিজাইনটা করা যায়, খুব সুন্দর ডিজাইনও করা যায় যদি আর কি ক্রিয়েটিভ আইডিয়া থাকে। এই যে দেখেন, ওই যে একটা লাইন আসছে না, ওই লাইনটা নিলে এভাবে ছোট করে নেবেন, যে স্টাইলে দেওয়া যায় এই বক্সটারে আর কি। আর হচ্ছে এই যে মেইন কন্টেন্ট যেগুলো দেখেন, এখানে কিন্তু এই সাইড দিকে হয়তো সামান্য কিছু চাইরা এর হচ্ছে একটা মেইন ভিতর থাকে আর কি। চেষ্টা করবেন যে সবগুলো টেক্সট যাতে ভিতরে থাকে, যেন ওই যে ফাইবারে এই যে ধরুন হচ্ছে সাইড বেলা দেখা যায় না, তখন যাতে আপনার মেইন টেক্সটটা যাতে বাদ না যায় আর কি। এখন হচ্ছে এই যে এইগুলো আমি কিভাবে যে ডিজাইন বা বসাবো আর কি। ধরুন হচ্ছে আমরা এখানে একটা লিখলাম ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, ও ধরুন ক্যাম্পেইন সেট আপ। আপনি তো অন্য কিছু গিগ রিসার্চ করবেন, রিসার্চ করলে তো বুঝবেন যে আপনি তো সিলেক্ট করবেন যে আমি কোন কোন টেক্সট গুলো আসলে দিব আর কি কি দিব না দিব। তো আপনি একটা সিদ্ধান্ত নিবেন, এর হচ্ছে ডিজাইনটা হয়তো আপনি সিদ্ধান্ত নিবেন যে আমি এই স্টাইলের ডিজাইনটা করব। দেখেন এই যে আমি ওই যে এগুলো দিলাম, এগুলো কিন্তু আমি ইচ্ছা করলে অন্য একটা যে কোনো ওই একটা একটা করে দিয়া বা আমার নিজের ডিজাইনের উপরে নির্ভর করে যে আমি এটা পুনরা দিব, অথবা এইরকমই কিন্তু একটা একটা করে লাইন দেওয়া দিতে পারি, অথবা এই একটার উপরে আর একটা বা এরকম স্টাইল করে ধরুন বসাইয়া দিলাইতে পারি। তো যার ক্রিয়েটিভ ডিজাইন যেভাবে ধরুন বসাইলেন আর কি, বসিয়ে দিলেন। তো আমি চাচ্ছি আমি এইভাবে বসাবো না, আমি অন্য স্টাইলে বসাবো। ধরুন আমার বক্সটা এতটুকুই থাকুক, যেহেতু আমি পিছনের বক্সটা ধরুন ওই এই কালার দিচ্ছি, তাহলে উপরের বক্সটা ধরুন আমি অন্য কালার দিব, বা এই যে ওই ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে আমি ওই কালারটাই দিয়ে দিই। এই কালারটা কিন্তু দেখুন আবার এখানে আছে। ধরুন এটার একটু সেট আপ করে ওইটার মধ্যে বসাইয়া নিলাম, যদি কোনো দিক ওই তীর চিহ্ন দিয়া একটু এদিক সেদিক নেওয়া লাগে নিলেন। এখানে যে একটা মাঝখানে দেখেন একটা বাড়ি দিচ্ছে, মানে ওরা বুঝাইছে যে আপনার এটা সেন্টারে আছে, এই টাইপের আর কি। তো ধরুন এই বক্সটায় আমি এই বক্সটারই কয়েকটা বক্স করবো, যেহেতু আমি মনে একটা বসাইবো। দেখেন এই মুহূর্তে কিন্তু ওইটা সিলেক্ট হতে দিচ্ছে না, এরকমই যেহেতু সিলেক্ট হচ্ছে না, ধরুন আমি আগে পিছনেরটা করবো, ওই যে শিফটে ধরে প্রথমেরটা করলাম, তার মানে
মানে আমার এই মুহূর্তে কিন্তু এই দুইটা সিলেক্ট করা আছে। এই দেখেন এইগুলো কিন্তু এই যে অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য কিন্তু ওরা খুব সুন্দর একটা সিস্টেম, ওই যে ওরা বলে দেয় যে আমার অ্যালাইনমেন্ট হয়েছে কিনা। এই যে তিনটা লাইন হয়েছে, আমি বুঝতে পারবো যে আমার এটা আসলে সেন্টার বা অ্যালাইনমেন্টটা ঠিক আছে। অথবা আমি এই রাখি, এখন কিন্তু ছেড়ে দিলে কিন্তু ওদের ওই ঘোড়াটা ছুটে যাবে আর কি। তো সাইডে দিলে আর কি হবে, আরবার সিলেক্ট করতে হবে। তো এই এখন যদি আমি দেখেন এরা কিন্তু ওই এখন কিন্তু ওরা সুন্দর মতো গিয়ে একই অ্যালাইনমেন্টে বসছে। এখন হচ্ছে ধরুন আমি এইটারে চাচ্ছি ওইটার ভিতরে রাখতে, যখন এই মুহূর্তে কিন্তু এটা পিছনে চলে গেছে। যেহেতু এখন যদি আমি এটারে এইভাবে করি দেখেন, আমি কিন্তু ওই যে পয়েন্টিং ব্রেকেন্ড ওই যে পজিশন থেকে কিন্তু আমি এটারে দিতে পারি, অথবা ওইটারে কাট করবো অথবা ওইটারে কপি করবো। কপি করলে তো এটা বর্তমানের উপরে ওইটারে বসায় দিতে পারবেন, অথবা কন্ট্রোল এক্সতে কাট করে আবার কন্ট্রোল দিতে পেস্ট করবেন আর কি, অথবা কন্ট্রোল সিতে কপি দিতে পেস্ট এই টাইপের বসাইয়া আইন আবার এটারে বসাই দেওয়া যায়। এটা হচ্ছে যে ক্যানভা আসলে খুবই ইজিলি ইউজ করা যায়। তাহলে হচ্ছে যে ধরুন গুগল এক্স করবেন, জিপিএম ট্র্যাকিং করবেন, এরপরে হচ্ছে যে ওইটা গুগল অ্যানালিটিক্স করবেন। তারপরে ওয়েবসাইটের মধ্যে ধরুন এইগুলোর জন্য করবেন। তাহলে আমার আরো একটা তো বাকি রয়ে গেল ওয়ার্ডপ্রেস। তখন হচ্ছে যেহেতু আমার এখানে জায়গা হয়েছে না, তাইলে আমি হয়তো এগুলো ছোট করবো অথবা এদিকে জায়গা বাড়াবো আর কি, যে কোনো একটা করবো। যেহেতু আমি এটা হয়তো মেন কাজে ইউজ করবো না, তো আমার এটা হয়তো সুন্দর না করলেই হচ্ছে, কিন্তু আপনারা যখন করবেন আপনারা হয়তো সিস্টেম গুলো জান না থাকলেও যেন কাজটা আসলে কিভাবে করতে হয়। এন্ড ফাইনাল বিষয় হচ্ছে যে নিজের মতো সুন্দর করে আর কি একটা ডিজাইন করে নেবেন। দেখেন এই মুহূর্তে কিন্তু আমি এটা সিলেক্ট করতে পারতেছি না, একটা আমার কাছে একটা প্রবলেমের মতন। আমি ওই প্রথমটাকে ধরুন আমি এই মুহূর্তে কন্ট্রোল এক্স কাট করে নিলাম, আমি এখন ওই নিচের গুলোর কাজ করে নিই। এই যে সিলেক্ট করলাম দুই জায়গায়, এটারে আবার কন্ট্রোল দিতে পেস্ট করলাম, দেন ওই যে আগে ওইটাতে কাট করছিলাম ওইটাকে কন্ট্রোল দিতে পেস্ট করে দিলাম, ওটা তার জায়গায় বসে গেল আর ওয়ার্ড পেস্ট হয়েছে আর কি। তো সবগুলো একসাথে সিলেক্ট করে উপন্যাস করতে পারার কোনো সমস্যা নাই। তো একসাথে এগুলো দইটাও করা যায়, অথবা ওই যে দোয়া আছে না তীর চিহ্ন দ্বারাও করা যায়। এখন হচ্ছে ওই যে আগে দিয়ে যদি কোনো চিহ্ন দিতে চান তখন তো হচ্ছে আগে দিয়ে কোনো চিহ্ন দিতে চাইলে ধরুন চিহ্নগুলো দিয়ে দিবেন আর কি। চিহ্ন যেন অথবা এই যে নিজেই বানাইয়া যখন কোনো কিছু দিতে চান দিয়ে দিবেন, অথবা গুগল থেকে কোনো এলিমেন্ট চিহ্ন এনেও বসাই দিতে পারেন। এক দুইটা ওই যে ওইভাবে ঠিক করে দিলেন, দেন পরের গুলো আবার
অটোমেটিকলি গিয়া বসে আছে, ঠিক হয় নাই। ধরুন হচ্ছে এখানে তো আপনার মেইন কন্টেন্ট যেগুলো এগুলোই বসাবেন এভাবে। ধরুন এখানে হচ্ছে আরেকটা ধরুন এক্সক্লুসিভ অন ফাইবার এই টাইপের শব্দ লিখতে পারেন, এক্সক্লুসিভ অন ফাইবার অথবা www.fiverr.com দিয়া নিজের। কারণ হচ্ছে গিয়া আপনার আইডি খুঁজে পাবে, ধরুন ফাইবারের আইডি খুঁজে পাবে, আপনি যে ইউজার নেম দিবেন www.fiverr.com দিয়ে আপনার ইউজার নেম, ওই স্ল্যাশ দিয়ে দেন হচ্ছে ধরুন আপনার ইউজার নেম যা দিচ্ছেন তাই, ধরুন এইটা দিচ্ছেন তখন হচ্ছে আপনার ইউজার নেম যা ওইটা ধরুন হচ্ছে এইটা। অথবা ধরুন দিলেন এক্সক্লুসিভ অন fiverr.com, এটা যেহেতু ফাইবারে দিবেন .com, এটা যেহেতু ফাইবারের জন্য ইমেজটা আপনি মেক করতেছেন, তখন হচ্ছে এই যে এক্সক্লুসিভ অন ফাইবার, ফাইবারের নাম দিলে তো এখানে ফাইবারেরই প্রমোশন হচ্ছে, এখানে তো আপনার আইডির কোনো প্রবলেম না। ফাইবার অথবা আপওয়ার্ক দিলেন, দেন এগুলো যেহেতু ওই যে ছোট আকারে একেবারে ছোট করে অথবা কালারিং করে ধরুন দিয়ে দিলেন আর কি। আর যেহেতু ফাইবারের ক্ষেত্রে হচ্ছে এই যে নাম টাম বসানো মানে ফোন নাম্বার এসব দেওয়া যাবে না, তো এসবের তো কোনো প্রশ্নই আসে না। হচ্ছে অথবা এক্সক্লুসিভ অন ফাইবার ওই পাশেই রাখবেন, অথবা ডিজাইন ক্রিয়েটিভিটি হচ্ছে আপনার, কি আপনি কোন স্টাইলে কোন ডিজাইনে কিভাবে রাখবেন, এর হচ্ছে কি কি কন্টেন্ট গুলো দিবেন আর কি। তো এই যে অনেকগুলো সিস্টেম আছে, বা এই যে ডিজাইন দেখেন এখানে তো ওই যে এখান থেকে কিভাবে দিবেন এটা বুঝলেন। অনেক সময় যদি আপনার ভিডিও ক্রিয়েট করতে হয় আর কি, যে ভিডিও ডিজাইন করা যায় ফাইবারে ওই ক্যানভা দিয়ে ভিডিও। তো ভিডিও টেমপ্লেট সিলেক্ট করলেন, দেন হচ্ছে ভিডিও টেমপ্লেট সিলেক্ট করার পরে হচ্ছে ধরুন কোনো ভিডিও আপনি তো ভিডিও মেক করবেন, অথবা দেখেন এটা তো ভিডিও টেমপ্লেটে নয়, ভিডিও টেমপ্লেটগুলো ধরুন ওইটা ওইখানে আছে, ধরুন অন্য একটা পেজ অন্য একটা পেজ অন্য একটা পেজ এইভাবে ফাতাইতে থাকবে আর কি, ভার্টিক্যাল বা ভার্টিক্যাল যেটা ভার্টিক্যাল নাকি হরিজন্টাল বলে। তো হচ্ছে ধরুন এই যে একটা ধরুন এই স্লাইডটার ডিউরেশন থাকবে ধরুন 5 সেকেন্ড, এখানে সেকেন্ড থাকবে, যখন আপনি ভিডিওতে কাজ করবেন তখন ভিডিওর ফরম্যাটে পাবেন। ধরুন এইটা চলবে 5 সেকেন্ড, আর একটা চলবে হয়তো আরো যত সেকেন্ড সেকেন্ড যদি আপনি সিলেক্ট করে দেন দিলেন, অথবা যদি আপনি অন্য কোনো ভিডিও আপলোড করে দেন ওইটারে করতে চান, এই আর কি। যে ডিজাইন করলে এখানে অনেক সুন্দর স্টাইলে ডিজাইন করা যায়, মুকআপ দিতে চাইলে দিবেন, ব্যাকগ্রাউন্ড এই যে ইমেজের মধ্যে কিছু ব্যাকগ্রাউন্ড আছে না, ধরুন ফাইবার ছাড়া হচ্ছে আপনার, তো আমরা ওই যে সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট করতে পারেন, আপনার নিজের ফেসবুক অ্যাকাউন্টের জন্য পোস্ট করতে পারেন, এই সেই ধরুন ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ রাখতে যাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইমেজ নেবেন, এই একটা ভিডিও চাচ্ছেন ভিডিওতে সং বা মিউজিক অ্যাড করবেন, এই যে অডিওতে গেলে মিউজিক পাবেন, ফ্রি মিউজিক যেগুলো যদি ফ্রি অ্যাকাউন্ট হয় ফ্রি মিউজিকগুলো অ্যাড করবেন। এই যে ড্র আছে, প্রজেক্ট আছে, প্রজেক্টে মনে হয় আপনার ওই অলরেডি করা প্রজেক্টগুলো মনে হয় দেখাতে পারে, এগুলো আমি বেশি ইউজ করিনি, আর মকআপটা আমি নিউ ইউজ করছি। ওইটাতে দেখি এগুলো তো যেহেতু প্রজেক্টগুলোই দেখাচ্ছে, ওনার জন্য আমি যখন কাজ করি তখন হচ্ছে ওনার জন্য আমি কি ইউজ করছি, ধরুন হয়তো একটা ওই যে কিছু টেমপ্লেট ক্রিয়েট করা আছে না, ওই টেমপ্লেট থেকে ধরুন একটা ডিজাইন আনলাম, দেন হচ্ছে এই যে কালারিংটা হয়তো আমরা আমাদের নিজের মতো চয়েস করছি, একটা টেক্সটের মধ্যে আরো কিছু ডিজাইন আছে করা যায়, আমি একটু দেখাই। উম, ওই যে আছে না এই টেক্সটটা দেখেন, এই ইফেক্টটা হচ্ছে এই টেক্সটের মধ্যে কাজে লাগে, এই যে ইফেক্টে গেলাম, ইফেক্টের মধ্যে এই যে ধরুন আমি এইটা চাচ্ছি দিতে, দেখেন এই টেক্সটটা কিন্তু এখন অবশ্যই আপনি হয়তো দেখলেন না, কিন্তু এখানে একটা পরিবর্তন আসছে আর কি, এই টেক্সটগুলোর মধ্যে দেখেন পরিবর্তন আসছে, এই টেক্সটগুলো আপনি ইচ্ছা করলে অন্য স্টাইলও দিতে পারতেছেন। এই যে ওইটা সিলেক্ট করার কারণে দেখেন এটা হয়তো আপনার এখানে বাঁচতেছে না, কিন্তু দেখি এখানে বাড়াইলে বাঁচে কিনা। হ্যাঁ অবশ্যই চেঞ্জ হচ্ছে, হয়তো আপনারা দেখতে পারতেছেন না বেশি।
কিন্তু চেঞ্জ অবশ্যই হচ্ছে আর কি। তো এইটা যখন আমি সিলেক্ট করেছি, এইটার দেখেন এই কালারটা, মানে এটা হচ্ছে এই যে উপরের কালার, এটা অবশ্যই এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই আপু আমরা তো কিছু দেখি না, সাদা এখন হয়ে রয়েছে। তাই না, আমার স্ক্রিন, আমি স্ক্রিন অফ করে আবার শেয়ার করি। কত সময় থেকে এই প্রবলেমটা হয়েছে? এই যে বেশিক্ষণ না, হয়েছে 3-4 মিনিট হবে। সুবহানাল্লাহ, 3-4 মিনিট। না 3-4 মিনিট হবে না, হয়তো 1-1.5 মিনিট এরকম একটু আগে। যাই হোক, এই যে ইফেক্ট আছে, একটা টেক্সট সিলেক্ট করার পরে কিন্তু এগুলো তো নর্মালি থাকে না, আমরা তো যেখানে যাই ওইটাই হচ্ছে থাকে। তো ধরুন এই যে টেক্সটটা আমি সিলেক্ট করছি, এই ইফেক্টে গেলে বিভিন্ন ওই যে ইফেক্ট আছে আপনার টেক্সটের উপরে ইফেক্ট গুলো রেখে দেওয়া। ধরুন এখন চাচ্ছেন ওই স্টাইল দিবেন অথবা এই স্টাইলটা দিবেন, ওইটা দিবেন। এখন ওইটা দিছে, তখন কি হয়েছে, এই যে একটা একটা কালার আসছে, এই কালারটা অবশ্যই এই যে টেক্সটের আউটলাইনে মেবে, যেহেতু এটা আউটলাইন লেখা, তার মানে আউটলাইনে ওই কালারটা গেছে, হয়তো আমরা দেখতেছি না, বাঁচতেছে না। হ্যাঁ, এই যে আউটলাইনে একটা কালার আছে। তো ওইখান থেকে হচ্ছে আপনার ইফেক্ট গুলো আপনি চয়েস করতে পারেন যে আপনার টেক্সটে কোন ইফেক্টটা দিবেন। এখানে অ্যানিমেশন যদি কোনো ভিডিও টাইপের অথবা গিফট টাইপের আপনি চান, এটা দিবেন যে আপনার এটা নড়াচড়া করবে, ধরুন এই যে স্লাইডের মধ্যে কোনো অ্যানিমেশন দিবেন, অথবা কোনো নর্মালি এই পিকচার এটা করবেন, অথবা এটার ভিডিও ফরম্যাটে ডাউনলোড দিবেন, তাহলে তো এটা ভিডিওর মতো নড়বো। তো ধরুন এখানে একটা ওই যে ইফেক্ট দিলেন যে কোন স্টাইলে আপনার এই লেখাটা কিভাবে আসবে বা কিভাবে নড়াচড়া করবে, এই যে ইফেক্ট গুলো দিবেন আর কি, যেগুলো ফ্রি অ্যাকাউন্ট দিয়ে করলে, যেগুলো ফ্রি, এই যে আর কি এগুলো যে ইফেক্ট আর কি। এন্ড পজিশন তো হচ্ছে, এই যে পজিশনে দিলে কি হয় এটা তো জানেন। এন্ড আরেকটা জিনিস দেখেন, এই যে আমি দিচ্ছি, ধরুন হচ্ছে এই যে আমি, অথবা এইটাই ধরুন, এই যে এটা তো একটা বক্স। এখন হচ্ছে ওইটা হচ্ছে আমরা ট্রানজেকশন কমাবো, এই যে আছে না ট্রানজেকশন বা ট্রানজিশন মেবি, এই ট্রানজিশনে দেওয়ার পরে হচ্ছে ধরুন আমি ট্রানজিশনটা একটু কমাবো, মানে হচ্ছে এই যে ওইটার এই বক্সটা আর কি হালকা হবে বা ভারী হবে এই টাইপের। 100% দিলে 100%, যদি আপনি কোনো অডিও দেন সেক্ষেত্রে সেম, প্রথম দিকে কাজ করলে যদি লোকজন এটা জানা না থাকে তাহলে আসলে হয়তো অবশ্যই অনেক প্রবলেম ফেস করতে হয় আর কি। দেখবেন ভিডিওটা ক্রিয়েট করছেন তখন হয়তো কাজ করতেছে না, আপনি ওই তখন হয়তো প্রবলেম ফেস করবেন। ধরুন আমি এটা একটা অডিও বা ভিডিও টাইপ আমি হয়তো এটা করছি আর কি, রেকর্ড করছি, যে এটা আমি একটা ভিডিওতে দেওয়ার জন্য আর কি। এটা হচ্ছে একজনের একটা পেজ, ওই জাপানিজ জেনার কাজ করতেছি ভাইয়া, ওই যে ই কমার্স সাইট দেখলেন, ওনারই হচ্ছে একটা ওই সোশ্যাল মিডিয়া, ওনার যেটা ফেসবুকের মতো এই যে পেজ সিস্টেম আছে। তো ওনার সাইটে আর কি লগ ইন করতে পারবেন না, ওনার সাইটে প্রবলেম দিচ্ছে, আমি হয়তো রেজিস্ট্রেশন হবে না, তো এটা ফিক্সের জন্য আবার মানুষ সেটা ওনার কাজ দিছে। তো আমাদের বাংলাদেশের ডেভেলপার উনি হয়তো বেশি রেসপন্স করে না, তো আজকে অন্যজনরে আবার কাজ চাইব, তো আবার আমারে জানাইছে যে ওই বাংলাদেশে রেসপন্স করছে আর কি, ওই বাংলাদেশি যে সেলার উনি রেসপন্স করছেন, বাট করলে কি হবে, উনি তো অন্যজনরে কাজ দিয়ে দিতে, উনি মনে হয় বেশি রেসপন্স করে না। যাই হোক, এখন দেখেন এটা যদি আমি সারি, আমার এদিকে তো ওই সাউন্ড অফের জন্য হয়তো সাউন্ড যাবে না, আর ভিডিওটাকে যখন ক্রিয়েট করি তখন হয়তো আচ্ছা সাউন্ড হয়তো আমি করছিলাম না, ওই যে আমি ওইটা দিয়ে একটা কি রেকর্ড করছিলাম ওই যে পার্সন ক্যাপচার দিয়ে। যাই হোক, এখন দেখেন এই যে ভিডিওটা সিলেক্ট করছি, দেখেন এটা কিন্তু এই মুহূর্তে কিন্তু ওর ভলিউমটা অফ আছে, কিন্তু অন্য কোনো কিছুতে হয়তো আপনার ভলিউমটা অন থাকতে পারে, তখন হচ্ছে ভলিউমে ক্লিক করলে অন্য একটা দিয়ে দেখানো যায় না, ধরুন ওইটাই ভালো, ভলিউম, এটারও ভলিউম অফ করা আছে। তো যদি কোনো ভলিউম অফ করা না থাকে, আপনি যখন ভিডিওটা সিলেক্ট করবেন তো এটাতে তো ভলিউম আসবে, ওই যে এটাতে ভলিউম আছে ধরুন, তখন হচ্ছে এই যে ভলিউমটা ওইখানে ক্লিক করলে অথবা ওইখানে ক্লিক করে কমাই দিতে পারেন, তো ওইখান থেকে ডাইরেক্ট অফ করে দিতে পারেন। তখন কি হবে, এই যে বর্তমানে এই যে একটা ভিডিও টেমপ্লেট আপনি ইউজ করতেছেন, ওইটার ওইটার হচ্ছে এই যে জটা আর কি দেখাবে না,
তো ওইটার সাউন্ড শোনা যাবে না, কিন্তু আপনি যদি কোনো অডিও ইউজ করেন নিচে, এটা তো ভিডিও টেমপ্লেট না, কিন্তু যদি ভিডিও টেমপ্লেট হইতো তাইলে হয়তো ওই যে দেখি এখানে এড হয় কিনা। আচ্ছা হয়েছে, তার মানে দেখেন এটা সিলেক্ট করার কারণে ওইটা ভিডিও ফরম্যাটে চলে গেছে। ভিডিও ফরম্যাট গুলো আর কি এইভাবেই হয়, যে একটার পরে আর একটা আসে আর কি। তো এভাবে হচ্ছে যদি আপনারা কোনো ভিডিও বানাইতে চান তখন হচ্ছে এই যে ভিডিও ফরম্যাটে ভিডিও মেক করবেন আর কি। দেখেন ওই যে এখানে তো ভিডিও চালু করার সিস্টেমও দেখা গেল না। চালু, ওইখানে চালু করার বা প্লে করার একটা বাটন আছে আর কি, অপশন আছে, এটা এখানে দিকে আসেনি এখনো, যাই হোক ফরম্যাটের প্রবলেমের জন্য কিনা জানি না। কিন্তু দেখেন এই যে ওইখানে আবার ক্লিক করলে ওইটা আবার ওই প্লে হবে আর কি। ওইখানে ডাইরেক্ট অপশন আছে, কিন্তু হয়তো ফরম্যাট চেঞ্জের জন্য আসেনি। এখানেও হয়তো একটু ওই স্লো ভাবে দেখাচ্ছে, কিন্তু যখন আপনি ডাউনলোড করবেন তখন হয়তো ক্লিয়ার দেখাবে আর কি। ওইখানে কিন্তু আমি অলরেডি দুইটাই ইউজ করছি। এখন যদি আমি ওইটা ডিলিট দেই, দেখেন দুইটা ইউজ করার কারণে আসছে কিনা সেটা মেন বিষয় নয়, বাট অনেক সময় আসতে পারে, ডাইরেক্ট ডিলিট হতে পারে, অথবা যে এইভাবে আসতে পারে ডিলিট ফ্রেম, মানে আমরা তো এটা একটা ফ্রেম নিছিলাম ফ্রেম, অথবা আপনার এই ভিডিওটা ডিলিট করতে চাচ্ছেন, আপনাদের ফ্রেমটা কিন্তু রয়েছে, কিন্তু ফ্রেম যে অলরেডি আগে একটা দিছিলাম ওইটা কিন্তু এই মুহূর্তে নাই। তো এটা হচ্ছে আবার সিলেক্ট করে দিতে পারে। ওইটারে দইরা নিয়ে ভিতরে সাইডা দিলেই ওইটা ভিতরে চলে যাবে। ওইটা যেহেতু প্রয়োজন নাই, ওইটার উপরেই ক্লিক দেন, দিয়ে ওই থ্রি ডটে অথবা এই রাইট বাটনে ক্লিক করে দেয় যে কেন যেন ডিলিট ট্রাক মানে ওই যে মিউজিকটা আর কি, ওইটারে ডিলিট দিয়ে দিলেন। আর এইদিকে তো আমাদের এইরকম করার কারণে ফরম্যাটটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে হাইট ফ্রিজও করা যায়, যাই হোক এখানে আর কি আগে ছিল অন্য ফরম্যাটে, এখন ওই যে ওই ফরম্যাটটা চলে আসছে। দেখেন ওখানে ধরুন ওই যে ওইটা ওই ইমেজটা আপনি ধরুন খুব ছোট হইলে তো দেখা যাবে না, লেখাগুলো বড় করতে চাচ্ছেন তখন ওই যে ওইটারে আবার একটু বড় করে আর কি লেখাটা দেখে নেবেন যদি আপনার টেক্সট বুঝতে অসুবিধা হয়। এভাবে এখন হচ্ছে এই যে এখানে তো আরো অনেক কিছু আছে, এই টেক্সট থেকে টেক্সট নিতে পারবেন, এই যে আবার এখানে কিছু টেক্সট দেওয়া আছে ওইগুলো আপনি ইচ্ছা করলে নিতে পারেন। একটা কইছিলাম না যে টেক্সট কেউ বাটন করা যায়, দেখেন এটা তো অলরেডি এই যে মেক করা, এইটার উপরে হয়তো আমি ডিজাইন চালাতে পারবো না, সবগুলো তো কাজ করবো না, এটা যেহেতু করতেছে তাহলে একটু দেখি। এই যে একটা আছে না পিছন দিকে, অর্থাৎ লেখার পিছনে এই যে ওইটা আছে, ওইটা তো একটা বাটনের মতোই হইলো। আবার এই যে কালারটা আসছে, এইটা সিলেক্ট করার কারণে দেখেন এটা কিন্তু ওই যে ওই অর্ডার এর কালার, যখন আমি ওই সাইডে আসবো ওইটা হচ্ছে ওইটার কালার, কিন্তু এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা আবার কোন স্টাইলের লেখা আনলাম, যাই হোক এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দেখা যাচ্ছে না, ওইখানেই আসছে, আসার পরে দেখেন ওই যে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা দেখা যাচ্ছে, ওইখান থেকে আমরা ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারি আর কি। যেহেতু এটা দুই পার্টি, তাইলে ওইটার দুইও পার্টে গিয়ে ওইটা হচ্ছে কালার চেঞ্জ করতে হবে। আর যদি লেখাটা এক পার্টের হতো তাইলে হতো এক পার্টেই চেঞ্জ করলে উভয় পার্টি চেঞ্জ হইতো আর কি। তো একটা অর্ডার নাও বাটন হচ্ছে ধরুন সুন্দর করে ওই যেখানে বসাইলে ভালো হয় বসাইয়া দিলেন। তো দেখাইতে চাইছিলাম যে ওই পায়াটার ডিজাইনটা যে তো ওনার ডিজাইনটাই দেখেন যে এটা হচ্ছে একটা ক্রিয়েটিভিটির উপরেই কিন্তু ডিপেন্ড করে। এইটা যে দেখেন এই মুহূর্তে কিন্তু একটু খাটার মতো হয়েছে না, ধরুন আগের সাইজে আর এখনকার সাইজে অবশ্যই একটা পার্থক্য আছে মেবি, না এখন ঠিক হয়েছে। যাই হোক তার মানে হচ্ছে ধরুন এইটা আমি এইভাবে ডিজাইন করছি, এই যে স্টাইলটা নিছি এই স্টাইলটা কিন্তু আমি আবার অন্য একটা ডিজাইন থেকে নিছি, তো এইটাও আবার করা যায়। ধরুন হচ্ছে আমরা ওইখান থেকে অন্য একটা ডিজাইন নিব, ধরুন আপনার এই ডিজাইনটাই চয়েস লাগছে,
এই ডিজাইনটাই ধরুন চয়েস লাগছে। এখন ওই ডিজাইনটাই আপনার চয়েস লাগছে, কিন্তু আপনি চাচ্ছেন এখানের মধ্যে অন্য স্টাইলে মানে আপনার মতো কিছু এড করবেন, তখনই হচ্ছে এই যে আপনি এলিমেন্টগুলোর কাজ জানেন বা বিভিন্ন এই এখানে আর কি কি অ্যাড করা যায় বা এই যে টেক্সটগুলো চেঞ্জ করা যায়, আপনি চাচ্ছেন এই ডিজাইনটার এই কালারটা এখানে চেঞ্জ করে নেবেন। এখানে কিন্তু দেখেন ওই যে গ্রাইডেন কালার আছে, আপনি চাচ্ছেন এখানে ওয়ান কালার করবেন, ওয়ান কালার করে নিলেন, তো ওই যে অন্য কোনো গ্রাইডেন্ট কালার ইউজ করলেন। এটা হচ্ছে যে আপনার উপরেই ডিপেন্ড করে যে আপনি এটারে কোনো চেঞ্জ করবেন কিনা। কিন্তু হচ্ছে এখানে আবার ওই যে নিজের মতো তো অনেক কিছু অ্যাড করা যায়। আপনি চাচ্ছেন এখানে এই যে আমরা কিন্তু লোগোগুলো যে আনছি আমি তো ওইভাবে বসাইছি, আপনি দেখেন ওইখান থেকেও যদি আপনি ইচ্ছা করেন ওই যে এটাকে কি বলে ফ্রেমগুলো তো হচ্ছে এলিমেন্টের আন্ডারে আছে, এলিমেন্টের আন্ডার থেকে যে কোনো ফ্রেম নিয়েও আপনি ইচ্ছা করলে আপনার মতো ডিজাইন করতে পারতেছেন। ওদের যে কোনো ডিজাইন চয়েস করে ওই ডিজাইনের উপরেই কিন্তু ওদের ডিজাইনের ধরুন টেমপ্লেটের কোনো অংশ আপনার অপছন্দ হয়েছে, অপছন্দ অংশরেও কিন্তু আপনি ফেলে দিতে পারছেন, এন্ড হচ্ছে আপনি আপনার নিজের মতো কিন্তু ওইখানে ডিজাইনও প্রয়োগ করতে করা যাচ্ছে আর কি। এভাবেই হচ্ছে যে ওই একটা ক্যানভা ইউজ করে আর কি অনেক কিছু ইউজ করতে পারবেন। এই যে এখান থেকে যে ওখানে দেখতে পারেন যে আসলে এখানে আছে কি কি, যে এখানে অনেকগুলো বিষয় আছে, এই অনেকগুলো টপিক বা অনেকগুলো বিষয় থেকে এই জিনিসগুলো নিয়েই আপনি আপনার ডিজাইনটা সুন্দর করতে পারেন আর কি। ব্যাকগ্রাউন্ড বলেন, অডিও বলেন, এখান থেকে হচ্ছে আপনি অনেক কিছু করা যায়। আর একটা জিনিস দেখাইতে চাইছিলাম যে বিজনেস প্রোফাইলটা কোন কোন অ্যাকাউন্টে আছে আমি শিওর না। ওইখান থেকে একটা বিজনেস প্রোফাইল এনে নেন। ওই যে আমরা টেমপ্লেট হচ্ছে ওই যে ডিজাইনে গেলে এখন যদি আপনি ওই মুহূর্তে অন্য কিছু ডিজাইন করতেছেন কিন্তু চাচ্ছেন হচ্ছে ফেসবুকের কোনো পোস্ট, তখন ওইখানে ফেসবুক পোস্ট লিখে সার্চ করেন। বিজনেস প্রোফাইলটা হচ্ছে একটা ওয়েবসাইটের মতো। এই যে এই বিজনেস প্রোফাইলে আপনার অনেক কিছু আর কি শেয়ার করা যায়। আচ্ছা, আমরা একসাথে তো অনেক কিছু দেখলাম, মনে রাখাই কষ্ট। যেমন আমি একেবারেই নতুন, তো ক্যানভাটা হ্যাঁ, আজকেই প্রথম দেখলাম আপনার কাছ থেকে। মানে আপনি এবং যারা আছেন এখানে সবার কাছে আর কি একটাই ক্যানভার জন্য মানে এটা প্রতিনিয়ত প্র্যাকটিস করা, ছোট ছোট করে ভিডিও কোনো চ্যানেল সাজেস্ট করার মতো আছে কিনা, ভালো মানে বাংলা হোক বা হিন্দি হোক। আর যেহেতু ভাইয়া আমি যদি টিউটোরিয়াল জানার বেশি দেখিনি বা মানে শেখার জন্য হয়তো বেশি দেখিনি, এর জন্য আমি সাজেস্ট করতে পারবো না। শাহাদত ভাইয়া আপনার আছে কিনা? আমার আর কি বেশি আইডিয়া নেই কারণ ওরকম কোনো ভিডিও দেখি না, এটা আপনি একদম ইজি ভাবেই পারবেন। আপনি এটা যে হচ্ছে একটা ভাইয়া আপনি টেমপ্লেটটা যখন এখানে ওপেন আসবেন করে এই বিষয়গুলো একটু এক্সপ্লোর করবেন যে আসলে কি দেয়া যায় না দেয়া যায়। এখানে তো দেখলেন যে একটা টেমপ্লেট আনার পরে ও তো ডিজাইনটা যখন দিবেন হচ্ছে নর্মাল ডিজাইনটাই কিন্তু খুব সুন্দর হয়। যখন আমরা এই যে ওই যে এলিমেন্ট নাই শেপ গুলোতে যখন আসবেন, শেপ থেকে দেখুন অনেক কিছু নেওয়া যাচ্ছে অবশ্য ডিজাইনের জন্য। তো
যখন আমি এটা নিচ্ছি দেখেন, এটাতে তো আমি তো আগে এরকমই নিয়ে দেখাইছিলাম যে এরকমই করে দিয়েও করা যায় ভালো হতো। আচ্ছা, আমরা চাচ্ছি এইভাবে না, ধরুন ওই একটা নিব আর কি, ওই একটা ওই গোল ওইটা নিব। ধরুন ওই জায়গায় আমি হয়তো ওই সাইডে দিয়ে রাখবো। এটা হচ্ছে সম্পূর্ণ ক্রিয়েটিভিটি। তখন এইটা তো নিলাম, কিন্তু এটা ধরুন এইরকমই একটা শেপ আমি নিলাম আমার যে কোনো প্রয়োজনে আর কি, নিয়ে আপনি ইউজ করলেন। এটারে ধরুন এখন তো ডাবল হয়েছে, এখানে একটা কালার চেঞ্জ করে দিই। এই যে এটা হচ্ছে সম্পূর্ণ ক্রিয়েটিভিটি ভাইয়া। এই যে এই এলিমেন্ট গুলোকে আপনি কিভাবে ইউজ করবেন, ওই একটা ডিজাইন দিবেন, এখানের মধ্যে একটা ছবি দিবেন, মানে সে ছবি দিবেন বা নাই দিবেন সেটা আপনার ইচ্ছা। এখান থেকে যে কোনো একটা ডিজাইনও নিয়ে নিতে পারেন। ডিজাইন নিলেও তো ইজি, যে এই যে ধরুন হচ্ছে আমরা ওদের যে ডিজাইনটা আছে দেখেন ওই প্রথম পিকচারটাতে, ওই যে একটা ওইটা গোল, ওইটা কিন্তু তারা একটা গোল ফ্রেম নিছে ধরুন, তখন হচ্ছে আপনার আপনার যে ইমেজ ওই গোল ইমেজের উপরে ওই আপনার ইমেজটা ছেড়ে দিলে কিন্তু ওইটা ওই আপনার ইমেজটা ওই ওই গোল ফ্রেমের ভিতরে ঢুকে যাবে। আর টেক্সট গুলো হচ্ছে আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে দিলেন। এখানে যখন আসবেন এগুলো যদি না আপনি একটু ওই নাড়াচাড়া করেন তাহলে অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন। পার্সোনাল প্রোফাইল এইটা আমি কেন দেখাইতে চাইছি, দেখেন আমরা তো সিভি মেক করি, এখানে কিন্তু সিভিও আছে। আপনি সিভি লিখে সার্চ করে আপনারা যে ফ্রিল্যান্সিং এর একটা সিভিও মেক করতে পারেন, কি কি স্কিল দেওয়া যায় না যায়। দেখেন পোর্টফোলিও আছে। তো ধরুন হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে বা পোর্টফোলিও ওয়েবসাইটে অথবা বিজনেস ওয়েবসাইটে কি দেই, ধরুন টাইটেল থাকে, আমাদের সার্ভিস থাকে, আমাদের বিজনেসের নেম থাকে, লোগো থাকে, এই এই বিষয়গুলো থাকে। তখন হচ্ছে এরকম একটা বিজনেস প্রোফাইলে আপনি ধরুন আমরা তো ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ করেন, আপনার এক্সপিরিয়েন্স কি, আপনি কোন কোন প্রজেক্টে কাজ করেন, আপনার যদি কোনো প্রিভিয়াস ওয়ার্ক পোর্টফোলিও গুলো থাকে, অথবা এই যে ওয়ার্ক লাইফ লাইভ ওয়ার্কের পোর্টফোলিও, এগুলো হচ্ছে এই এই ধরনের ডিজাইনের উপর একটা আর কি দিয়ে একটা ওয়েবসাইটের মতো মেক করতে পারেন। এগুলো হচ্ছে যখন লাইভ কোনো কাজের জন্য কোনো ক্লায়েন্টের সাথে কথোপকথন হবে তখন আপনি এগুলো শেয়ার করতে পারেন আর কি, অথবা কোনো কোম্পানির সাথে যদি কাজের জন্য আপনার কথা হয়, কোনো এজেন্সির সাথে কথা হয়, এগুলো শেয়ার করলেন। তো ফ্রিল্যান্সিং কাজে সাকসেসের জন্য কিছু বিষয় আর কি মাইন্ডে রাখবেন, যে আমরা আসলে এই পথে সাকসেস হওয়ার জন্য আমার আসলে কাজগুলো কি 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 করতে হবে। আমি অবশ্য প্ল্যান শিট রেডি করছি, আমার তো যাই হোক যতটুকু এক্সপিরিয়েন্স আছে কিন্তু এই এক্সপিরিয়েন্সে আমি জানি এই মুহূর্ত পর্যন্ত কিন্তু আমি এখনো সেটেল নয়। কেন আমি এখনো হচ্ছে আমার মান্থলি ফিক্স ইনকামে আমি এখনো যাইনি। তাইলে আমার তো অবশ্যই ইন ফিউচার আমার ফিউচার নিয়ে একটা প্ল্যান আছে। বা ধরুন অলরেডি আমি একজন স্টুডেন্ট, এদিকে হচ্ছে স্টুডেন্ট, আমি যদি আমার স্টুডেন্ট ক্যারিয়ারের যে সময়টা আছে আমি ইচ্ছা করলে গভর্নমেন্ট জবের দিকে যাইতে পারবো, কিন্তু যদি না আমি গভর্নমেন্ট জবে না যাইতে চাই তাহলে তো আমাকে এমন কোনো সিচুয়েশন এস্টাবলিশ করতে হবে যেটা আমাকে গভর্নমেন্ট জবের চাইতেও বেশি বেনিফিট দিবে। তো এর জন্যই তো আমাকে কিছু প্ল্যান করতে হবে যে আমি আসলে কোন কি করব যেটা আমাকে গভর্নমেন্ট জব থেকেও ভালো অবস্থায় নিয়ে যাবে। তো যাই হোক, আমি ধরুন ফ্রিল্যান্সিং এর সাকসেসের জন্য আমাকে কি করতে হবে, আবার ইন ফিউচার আমার আসলে আমি ফিউচারে কোন পজিশনে যাব, যাই হোক এইসব বিষয় নিয়ে আর কি। তো যেহেতু আমরা আসছি ফ্রিল্যান্সিং এ, তো ফ্রিল্যান্সিং এর সাকসেসের জন্য এই যে আপনার কিছু এই যে রেডিমেড বিষয়গুলো, একটা বিষয় দেখেন, আপনি জানেন আমরা গুগল অ্যাডস শিখছি, তার মানে গুগল অ্যাডস এখন ক্লায়েন্টের কাছ থেকে আপনার কি নিতে হয়, এই কয়েকটা অ্যাক্সেস নিতে হয়। এই কয়েকটা অ্যাক্সেসই অনেক সময় দেখবেন অনেক ক্লায়েন্ট এই অ্যাক্সেসগুলো কিভাবে নিতে হয় কিভাবে দিতে হয়। ফেসবুকের ক্ষেত্রে ধরেন, এই ক্ষেত্রে হয়তো বেশি মানুষের প্রবলেম নাও করতে পারে। ফেসবুকের ক্ষেত্রে ধরুন আমাকে অনেকে জিজ্ঞায় আর কি, অনেকে বলতে এই যে লাস্ট একজনও জিজ্ঞাইছেন, ধরুন ফেসবুকের অ্যাক্সেস পেজ অ্যাক্সেস কিভাবে দিবে, অ্যাডস ম্যানেজার অ্যাক্সেস কিভাবে দিবে। এই যে একটা কোয়েশন আপনাকে বারবার অনেকজন ক্লায়েন্ট এসে করতে পারে, এর জন্য হচ্ছে আপনি একটা
যখন এই যে হোমওয়ার্ক গুলো করবেন, হোমওয়ার্ক করলে কি আমাদেরকে আমরা হচ্ছে ধরুন স্যার যখন ক্লাস করাবেন, স্যার পরে দিন হোমওয়ার্ক দিবেন, একটা এডস ম্যানেজার ক্রিয়েট করো, ভালো কথা। তখন এই যে আপনি একটা নোট মানে হোমওয়ার্ক করবেন, সেই হোমওয়ার্ক দিয়েই কিন্তু আপনি একটা কিভাবে অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেস দিতে হয়, এই যে প্রোফাইল বা ইমেজগুলো আমরা যে মার্কিং করে যে ইমেজগুলো রাখবো, এই ইমেজ দিয়ে আপনি এই ইমেজটারই কিন্তু একটা ফোল্ডারের মধ্যে অথবা একটা পিডিএফ ফাইল বানিয়ে রাখতে পারেন। এন্ড হচ্ছে যখন একজন ক্লায়েন্ট চাইবে তখন কিন্তু আপনি ওই পিডিএফ ফাইলটা ওরে শেয়ার করতে পারতেছেন। এন্ড এটা হচ্ছে আসলে আপনার সময় বাঁচাইলে, একই প্রশ্নের উত্তর বারবার অনেকজনকে দেওয়ার চাইতে বাঁচলেন। অথবা যেমন হচ্ছে কিভাবে অ্যাক্সেস দিতে হয়, গো টু প্রোফাইল, দেন সেটিংস, দেন হচ্ছে পেজ, দেন ধরুন পেজ নিউ এক্সপেরিয়েন্স, দেন হচ্ছে রুলস, দেন টাইপ ইউর ওয়ার্কার বা টাইপ হার প্রোফাইল ইমেল অথবা প্রোফাইল নেম, এই যে বিষয়গুলো আছে এইগুলো কিন্তু আমরা এই যে শর্ট নোট করে রাখতে পারেন, যাতে এই যে বারবার একজন মানুষ এসে আপনাকে কোয়েশন যদি করে যাতে বারবার রিপ্লাই করতে না হয়, আপনি যাতে কপি পেস্ট করতে পারেন আর কি। যাই হোক, এইগুলো হচ্ছে এসেট, যে আপনার এই কাজের জন্য কি এসেট লাগবে। এই যে সিভিটা মেক করে রাখবেন, এই যে বিজনেস প্রোফাইলটা মেক করে রাখবেন অথবা পোর্টফোলিও ওয়েবসাইটগুলো রাখবেন। এগুলো একজন ক্লায়েন্ট ইনস্ট্যান্ট এসে আপনাকে বলতে পারেন, এই যে এই কয়েকদিন আগে জানি কি এলান একজনের নাম ইউকে চালের ব্যবসা করে, তো আমার জিজ্ঞাসা প্রিভিয়াস ওয়ার্কের পোর্টফোলিও, কিন্তু আমি জানেন এই যে ওয়ার্ক করি, কিন্তু আমি এইসব ফেসবুকে বেশি পোস্ট করি না। এন্ড হচ্ছে আমি আমার এই যে লাইভ প্রজেক্টের কাজগুলো বেশি জমা হইরা রাখি না আর কি। শাহাদাত ভাইটা যে দিছি ওইটা কিন্তু আমি স্ক্রিনশট মাইরা দিছি ভাইয়া, ওই অ্যাকাউন্টে ঢুকে ওই স্ক্রিনশট মাইরা দেন দিছি হবে। তো এগুলো আমি আবার করে রাখি না। তো যদি ওই যে ওনারে দিছি দেন উনি আবার আমার ফাইবারের প্রোফাইল চাইছে, আমি ফাইবারের প্রোফাইল দিছি, পরে আবার আর আমার মেসেজ করেনি। যাই হোক, আমি ওইটার প্রতি বেশি ইন্টারেস্টেড ছিলাম না, কারণ আমার এই প্রজেক্ট সম্পর্কে ফুল ওয়ার্ক জানা নেই এখন পর্যন্ত, প্রপার জানা নেই আর কি। তো বিষয় হচ্ছে কি দেখেন, আমি কিন্তু এই না তো আমি ওনারে কি করছি, ওনারে ও আমার মানে ওই প্রজেক্ট থেকে ওই স্ক্রিনশট মাইরা দিছি, হইব কোন ওই মানে লাইভ প্রজেক্টের আর কি কিছু স্ক্রিনশট, একটা না দুইটা জানি দিছি। যাই হোক, আর জিজ্ঞাসি যার লাগবে কিনা এই টাইপের। কিন্তু যদি আমার রেডি করা থাকতো তাইলে তো আমি দিতে পারতাম, আমার কাছে অবশ্যই আছে যে ওই ওয়ার্ক পোর্টফোলিও, কিন্তু আমি যদি ইচ্ছা করলে অবশ্য খুঁজে খুঁজে দিতে পারতাম, কিন্তু আমার তো আসলে এত বেশি লিস্ট ডাউন করা আসেনি। এগুলো হচ্ছে যে আপনাদের এই সময়টা বা আমাদের এই সময়টা, তো এইগুলো লিস্ট ডাউন করার একটা সুযোগ আছে। অবশ্যই আমরা বেশি কিছু জানি না, কিন্তু যে কাজগুলো আমরা করতেছি এগুলোই যদি আমরা সুন্দরভাবে সাজিয়ে রাখি তাইলেই হয়তো বেটার। এন্ড হচ্ছে যখন আপনারা লাইভ কাজ করবেন তখন হচ্ছে এই ফোল্ডারগুলো মেক করবেন। আমি শিট করছি যে আসলে কি করা লাগে, যেমন হচ্ছে এই আমার ধরুন ক্লায়েন্টের লাইভ পোর্টফোলিও, এন্ড হচ্ছে আরেকটা হচ্ছে যে আমি তো অনেক সময় অনেক পেমেন্ট পাই, পেমেন্টের পোর্টফোলিও গুলো বা যে অর্ডার গুলো পাই, অর্ডারের পোর্টফোলিও